বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নীলফামারী জেলায় টানা 2 দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে আধ পাকা ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে এবং অনেক ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে, ফলে ঘরে ফলন তোলা কঠিন হয়ে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা যায় বহু আমন ক্ষেতের ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে ফলন হ্রাসের আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও শীতকালীন আগাম শাকসবজির ক্ষেতও ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ঝড় বৃষ্টির পর অনেক এলাকায় আমন ক্ষেতের পচন ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তা আরও বাড়িয়েছে কৃষকদের। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে নীলফামারী জেলায় প্রায় 1,20,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জেলার নিচু জমিগুলোতে ধান হেলে পড়েছে এবং কিছু এলাকায় পানিতে তলিয়ে গেছে। এতে ধানের গোড়া পচে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। আমাদের এখানে বাতাস আসিয়া ধান পড়ে যাওয়াতে আমাদের সমস্যা হয়ে গেছে। এখন ধান ব্যাপকভাবে ক্ষতি হয়ে গেছে। আমরা খুব বিপদে পড়ে আছি এখন বর্তমান। ধানের ক্ষেত এর উপর তো আমার নির্ভর, ধান ছাড়া তো আমাদের উপায় নেই। করলে আমার এই কৃষির এই ধানের ক্ষেতের উপর, এই যে ধানের উপর পানি হচ্ছে, এগুলো শেষ। আরও বিপুল জায়গায় অনেক জায়গায় ধান ওগুলো তেমন ন্যাপ খেয়ে গেছে, ওর উপর পানি বেঁধেছে, ওগুলো ধান নষ্ট। কিন্তু একটানা বৃষ্টির কারণে আমার ধান মাটিতে পড়ে গিয়েছে। এখন আমার ধান কাটা অসুবিধা। এখন টানা বৃষ্টির কারণে আমি ধান কাটি ঘরে তুলতে পারতেছি না। কয়েকদিন পরে আমার ধান কাটা শুরু হয়ে যাবে। বৃষ্টির কারণে ধান কাটতে পারতেছি না, আমাদের ক্ষতিগ্রস্ত এখন বর্তমান আমরা। শুধু ধান নয়, অনেক ক্ষেতেই পানি জমে থাকার কারণে শিকড় নষ্ট হয়ে গাছ মারা যাওয়ার ঝুঁকি রয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নিরূপণ করে দ্রুত প্রণোদনা ও পুনর্বাসনের জন্য রিপোর্ট প্রণয়ন করা হচ্ছে।